বন্ধুরা তোমরা এই টপিকে অনেক ভিডিও দেখেছো যে ইওর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। এই পেজটাকে নিয়ে প্রচুর ইউটিউবে ভিডিও দেখেছো। কেউ বলছে এটা এরকম যদি শো না করে তাহলে মনিটাইজ পাবে না, ফেসবুক থেকে ইনকাম করতে পারবে না। অনেকজন অনেক কথা বলেছে। আজকে ভিডিওটা দেখে নাও, তোমাদের সমস্ত কনফিউশন কিন্তু আজকে দূর করবো, ঠিক আছে? তোমরা জানো আমি কিন্তু কোনোদিন ফেক ভিডিও বানাই না, দুটো ভিউজের জন্য উল্টো পাল্টা তোমাদের বুঝাবো না। তো ডিটেলসে দেখো, যেটা বলছি মন দিয়ে শোনো। এই টপিকে আর কোনো ভিডিও তোমাদের ফেসবুকে দেখতে হবে না। তো দেখো আমি হোম করে দিলাম, ফেসবুকটা আমি ওপেন করছি, ঠিক আছে? ফেসবুকটা ওপেন করার পরেই দেখো এটা আমার পেজ। এই পেজে আর কাজ করবো না, দুদিন আমার নতুন পেজ খুলেছি, প্রোফাইলে কাজ করবো, প্রাঙ্ক ভিডিও ছাড়বো, সব তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? ভিডিও শুট হয়ে গেছে, শুধু ছাড়ার অপেক্ষায়। তো এবার আমরা কি করব, এখানে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবো। তারপরেই আমরা একটা উপর দিয়ে স্ক্রল করার পরই এখানে দেখতে পাচ্ছ যে পেজ রিকমেন্ডেশন বলে একটা লেখা চলে এসেছে। তোমরা যদি প্রোফাইলে কাজ করো তাহলে এখানে দেখবে প্রোফাইল রিকমেন্ডেশন বলে লেখা আসবে, ওটার উপর ট্যাপ দেবে। ট্যাপ দেওয়ার পরেই দেখবে নিচে কিন্তু একটা পেজ চলে আসবে। এখানে কিন্তু দেখবে মার্চেন্ট বলে কিন্তু একটা অপশন চলে আসবে, ঠিক আছে? এখানে মার্চেন্ট অপশনে প্রচুর ঠান্ডা লেগেছে। মার্চেন্ট অপশনে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছ মার্চেন্ট স্ট্যাটাস বলে লেখা আছে। এখানে কি বলেছে, ইউ আর নট এলিজিবল টু আর্ন ইট। এই নিচেই কি লেখা আছে ভালো করে পড়ো, নিচেটা কি লেখা আছে দেখো, যে ইওর পেজ মাস্ট মিট ক্রাইটেরিয়া বিফোর ইওর ক্যান স্টার্ট আর্নিং, লার্ন মোর অ্যাবাউট দ্য ক্রাইটেরিয়া ফর ইচ টুল ইন মার্চেন্ট ট্যাব। বলছে তুমি এখনো ফেসবুকের কোনো সেট আপই পাওনি, সেই কারণে তোমাদের এটা এরকম দেখাচ্ছে। ইওর নট, প্রচুর ঠান্ডা লেগেছে, ইউর নট এলিজিবল টু আর্ন ইট, ঠিক আছে? আমরা যদি দেখো এখানে সি হোয়াট টুলস আর অ্যাভেলেবেল এই অপশনে প্রেস করি, তোমরা দেখো লক্ষ্য করে ভালো করে যে আমি কোনো সেটআপই স্টার বা এখানে অ্যাড অন রিলস কোনো কিছু কিন্তু দেখা মানে কোনো সেটআপই আমি পাইনি, সে কারণে কিন্তু আমার এই লেখাটা আসছে, ঠিক আছে? আমার যদি একটা সেটআপ যদি আমি পেয়ে যেতাম, আমি যদি শুধু এই স্টার সেটআপটাও যদি পেয়ে যেতাম, স্টার সেটআপের জন্য কত ফলোয়ার লাগে, 500 ফলোয়ারও যদি আমার হয়ে যেত তাহলে কিন্তু আমি স্টার সেটআপটা পেয়ে যেতাম, ঠিক আছে? এই যে স্টার সেটআপ নিচে দেখাচ্ছে না, দেখাই ওটা, ঠিক আছে? তো 500 ফলোয়ার হলেই কিন্তু আমি স্টার সেটআপটা কিন্তু পেয়ে যেতাম, তাই না? তো তাহলে কিন্তু আমার তখন কিন্তু আর এইরকম পেজটা শো হতো না, তখন আমার এইরকম শো হতো। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এইরকম শো হতো, ইওর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। আর প্রোফাইলে কাজ করলে লেখা থাকতো ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। আর নিচে কি লেখা আছে দেখো ভালো করে লক্ষ্য করো, ইউ আর রিসেন্টলি আর্নিং মানি উইথ ইওর মার্চেন্ট টুল। বলছে তুমি যে কোনো একটা মার্চেন্ট টুল পেয়ে গেছো, এটাই বলছে কিপ, ঠিক আছে? শেয়ারিং ইউনিক অ্যান্ড ভ্যালুয়েবল কন্টেন্ট টু আর্ন মানি। বলছে ভ্যালুয়েবল কন্টেন্ট আপলোড করো, ইউনিক কিছু রাখো ভিডিওর মধ্যে, তবে কিন্তু ফেসবুক থেকে তুমি ইনকাম করতে পারবে। তোমার কিন্তু একটা সেটআপ কিন্তু তুমি পেয়ে গেছো, সেই কারণেই কিন্তু এই লেখাটা আসছে, ইওর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। আর যাদের, ঠিক আছে, সেটা পাওয়া সত্ত্বেও তুমি ধরো অ্যাড অন রিলস বা যে কোনো একটা সেটআপ স্টার সেটআপ পেয়ে গেছো, তাও কিন্তু তোমাদের এই লেখাটা আসছে না। তোমাদের এখানে অনেক সাসপেন্ড লেখা আসছে, কেরু, ঠিক আছে? কেরু এখানে এই লেখাটা আসছে, এই লেখাটা আসছে, ইউ আর নট এলিজিবল। সেটা পার পরেও, ঠিক আছে, বা ব্লক করে দিচ্ছে, অনেক রকম তো পেজ আসতে পারে। তো ওইগুলো যদি হয়ে থাকে, ওইটা আমি ভিডিও বানিয়েছি, তোমাদের ওই রকম সমস্যা হয়ে থাকলে ডেসক্রিপশন বক্সে ভিডিওটা দিয়ে দেবো, ওই ভিডিওটা দেখে নেবো। ওই ভিডিওটা দেখলেই তোমরা ঠিক করতে পারবে, তখন কিন্তু তোমাদের এইরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে, ইউ আর পেজ ইউ অ্যাক্টিভ আর আর্নিং। এবার কথা হচ্ছে, মূল কথা হচ্ছে যাদের এইরকম শো হচ্ছে না, ঠিক আছে, যাদের এইরকম শো হচ্ছে না, যাদের এইরকম শো হচ্ছে, ঠিক আছে, যেটা আমি এখন একটু আগেই দেখালাম, দেখো এখানে দেখাচ্ছি, ঠিক আছে, ইউ আর নট আর্নিং ইট বলে যেটা ছিল, ঠিক আছে, ওইরকম যদি লেখা শো হয় তাহলে চিন্তা নাই, তোমাদের যে কোনো একটা সেটআপ তোমরা পেয়ে গেলেই তখন কিন্তু এরকম চলে আসবে, ঠিক আছে? আর কোনো টেনশন করার দরকার নেই, এই টপিকে আর কোনো মাথা ঘামাবো না। ভালোভাবে কাজ করো ভাই, ফেসবুকে ভালো ভালো ভিডিও দাও, ভ্যালুয়েবল ভিডিও দাও। ইউটিউবে যেমন টাইটেল আছে 1000 সাবস্ক্রাইবার, 4 ঘন্টা ওয়াচ টাইম, শর্টে 10 মিলিয়ন ভিউজ, কিন্তু ফেসবুকে ওসব নেই। ফেসবুকে বলছে তোমরা ভ্যালুয়েবল কন্টেন্ট দাও, ঠিক আছে? আমরা ফেসবুক টিম নিজে থেকেই তোমাকে সেটআপ দিয়ে দেবে যদি তোমার ভিডিওর মধ্যে ভালো প্রকার ভিউজ আসে, ঠিক আছে? ভ্যালুয়েবল কন্টেন্ট হলে এমনি সেটআপ দিয়ে দেবে, টেনশন করে কোনো লাভ নেই। চলো এখানে ভিডিও শেষ করছি, ভালো থাকবে। ফেসবুকে দেখলে ফলো করো, আর বন্ধুরা ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বাই বাই, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে।